আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার টিকা আবিষ্কার হলে দেশের মানুষ যাতে আগে ভাগেই পায় সেই ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১,০০০ কোটি টাকার ভ্যাকসিন অর্ডার করা হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেবল জনগণের উন্নতি হয়। বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই সম্প্রতি অনুমোদিত সহযোগী সংগঠনের কমিটি ও তৃণমূলের সাংগঠনিক চিত্র তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখানে আমাদেরও দায়িত্ব আছে। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে সভাপতি শেখ হাসিনা তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। তৃণমূলের সংগঠন, আমি একটা কথা বলবো, কত মানুষই তো অর্থ সম্পদ বানিয়েছে। একটা সময় ছিল মানুষটা হাঁচি দিলেও বিদেশে চলে যেত ট্রিটমেন্ট করতে। করোনা ভাইরাস এমন এক ভাইরাস আসলো, আমার তো মনে হয় যে জগতে আল্লাহ তরফ থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে ধন সম্পদ টাকা পয়সা এগুলির কোনো মূল্যই নাই, এগুলি কোনো মূল্যই নেই, সেই শিক্ষাটা কিন্তু পাওয়া যাচ্ছে। বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, অপপ্রচার করে দলটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ৩.৫ বছরের জাতির পিতা যখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে গেল, তার দল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই কিন্তু এদেশের এই উন্নয়নটা আজকে দৃশ্যমান। করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। মোকাবেলায় আবারও দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন আসলে দেশের মানুষ যাতে আগে পায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। কথাটা সবাইকে ভাবতে হবে, খালি বললে হবে না, সংগঠন গঠনে মানুষের জন্য কাজ করে দেখাতে হবে। এলাকা ভিত্তিক উন্নয়নে মনোযোগী হতে স্থানীয় নেতাকর্মীদেরও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।